রাজধানী রিয়াদে এক কলেজ ছাত্রী অসুস্থ হলে তাকে হসপিটালে নেওয়া হয়। পরীক্ষা নিরীক্ষা শেষে জানা যায় তার ক্যান্সার হয়েছে। চিকিৎসকরা দ্রুত উন্নত চিকিৎসার জন্য আমেরিকা যাওয়ার পরামর্শ দেন, কিন্তু মেয়েটির পরিবার তার চিকিৎসা খরচ বহনে সক্ষম ছিল না। অথবা মরণবিধি ক্যান্সারে আক্রান্ত ব্যক্তি সাধারণত সুস্থ হয় না, তাই তারা অযথা অর্থ অপচয়ে আগ্রহী ছিল না। কিন্তু অত্যন্ত মেধাবী মেয়েটি শেষ চেষ্টা চালাতে তার একমাত্র সহোদরকে অনুরোধ করে, কারণ তার বাবা মা দুজনেই অনেক আগে মৃত্যুবরণ করেন আর রেখে যান তার 3 স্ত্রীর পক্ষে 18 জন সন্তান। ভাই তার একমাত্র বোনটির অনুরোধ রক্ষার জন্য আগ্রহী হলো, কিন্তু চাকরির বেতন ছাড়া আর কোনো অবলম্বন খুঁজে পেল না। তবে তার একটি ছোট বাড়ি ছিল, কিন্তু তার স্ত্রী এই বাড়ি বিক্রি করতে বাধা হয়ে দাঁড়ায়। অবশেষে 7-5 ভেবে লোকটি বাড়িটি বন্ধক রেখে মোটা অঙ্কের টাকা সংগ্রহ করলো। ইতিমধ্যে স্ত্রীর রাগ, ক্ষোভ, অভিমান বাপের বাড়ি গিয়ে উঠল। লোকটি প্রায় 6 মাস ধরে চিকিৎসা চালিয়ে অবশেষে বোনটি মারা যায়। এদিকে চাকরিটাও চলে গেছে। দূতাবাসের সহায়তায় লোকটি বোনের লাশ নিয়ে রিয়াদে ফিরল এবং আয়ের কোনো উৎস না পেয়ে ট্যাক্সি ড্রাইভার হিসেবে জীবনযাত্রা শুরু করলো। এদিকে বাড়ি বন্ধক রাখার কারণে স্ত্রী আর ফিরে আসবে না বলে জানিয়ে দিয়েছে। ড্রাইভারের জীবন বড়ই কষ্টের। এক রাতে লোকটি শুয়ে শুয়ে বোনের স্মৃতিচারণ করছিল। সে বোন মৃত্যুর আগে 2 হাত তুলে আল্লাহর দরবারে মোনাজাত করে বলেছিল, হে আল্লাহ, আমার জন্য আমার ভাই চাকরি হারিয়েছেন, স্ত্রী হারিয়েছেন, বাড়িটি বন্ধক রেখেছেন, সুতরাং তুমি তাকে বৃষ্টির পানির মতন অঢেল সম্পদ ও সম্মান দিও। লোকটি বলেছিল, হায় আফসোস, আমি কি বোকামিটাই করলাম। এসব ভাবতে ভাবতে রাত শেষ হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হচ্ছে, কারণ রাতে ঘুম হয়নি। সকাল 11টার দিকে এক দূরসম্পর্কে আত্মীয় এসে একটি সংবাদ দিলেন, তোমার অমুক আত্মীয়ের কোনো সন্তান না থাকায় কালালা নীতিমালার আলোকে তুমি কিছু সম্পদ পাবে। লোকটি তথায় গিয়ে খোঁজখবর নিয়ে জানলো, সত্যি সত্যি একটি এয়ারপোর্ট এলাকায় সংলগ্ন বিশাল সম্পত্তির মালিক হয়েছে সে। প্রাপ্ত সম্পত্তির সামান্য অংশ বিক্রি করে প্রথমে সহস্তে তৈরি বন্ধক রাখা বাড়িটি মুক্ত করে এবং স্ত্রীর নামে রেজিস্ট্রেশন করে এর কাগজপত্র ও তালাকনামা স্ত্রীর নামে পাঠিয়ে দেয়। যদিও স্ত্রী বেচারি নিজের ভুল বুঝতে পেরে রুজু করে ফেরত নেওয়ার অনুরোধ জানায় এবং এ বিষয়ে ইনসিস্ট করে, কিন্তু লোকটি কিছুতেই সেই প্রাণহীন পাত্রটি আর ফেরত নিতে রাজি হয়নি। সত্যি সত্যি লোকটির জীবনের শেষ দিনগুলো বড়ই সুখের ছিল। ভালো স্ত্রী, বাড়ি, গাড়ি, ব্যবসা বাণিজ্য, সুসন্তান, কোনো কিছুর অভাব ছিল না। সাকরাতুল মৌতের সময় বোনের অন্তর থেকে উৎসাহিত দোয়া একজন নিষ্ঠাবান ভাইয়ের কপাল খুলে দিয়েছে। আমরা নিকটাত্মীয়ের সাথে সম্ভবত ভালো সম্পর্ক বজায় রাখতে পারলে কোনো না কোনোভাবে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হব না, ইনশাআল্লাহ।